টেকলা স্ট্রাকচার কি অটোক্যাডের চেয়ে ভালো? আসলে দুই ধরনের সফটওয়্যার। কাজ কিছু ক্ষেত্রে সেম, কিন্তু বেসিক কিছু পার্থক্য আছে। যেমন ধরেন অটোক্যাডে আপনি 3D ড্রয়িং করতে পারবেন না, কিন্তু টেকলা স্ট্রাকচারে আপনি হচ্ছে যে 3D মডেল করতে পারবেন। তারপর হচ্ছে যে স্টিল স্ট্রাকচারের ডিজাইন টেকলাতে করলে আপনি হচ্ছে যে কিছু কানেকশন আপনি ফ্রিতে পাবেন, অটোমেটিক্যালি পাবেন। তারপরে এস্টিমেশন আপনি অটোমেটিক্যালি পাবেন টেকলা স্ট্রাকচারে, কিন্তু অটোক্যাডে আপনাকে ম্যানুয়ালি হচ্ছে যে এস্টিমেশন করতে হবে। ম্যাটেরিয়াল টেক অফ স্টিল স্ট্রাকচারে, টেকলা স্ট্রাকচারে এটা অটোমেটিক্যালি পাবেন, কিন্তু অটোক্যাডে এটা পাবেন না। আর যদি দামের ক্ষেত্রে আসেন, দামের ক্ষেত্রে হচ্ছে যে 250 টাকা পার মাসে খরচ করে আপনাকে অটোক্যাড ব্যবহার করতে হবে, কিন্তু টেকলা স্ট্রাকচার সাবস্ক্রিপশন ফি এটা অনেক বেশি, আপনাকে ইউজ করতে হবে। এটার ব্যবহারকারী, অটোক্যাডের ব্যবহারকারী হচ্ছে যে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ঠিকাদার বা টেকনিশিয়ান, এমনকি শিক্ষার্থীরাও এটা ব্যবহার করে। আর প্রধানত টেকলা স্ট্রাকচার ব্যবহার করে যারা হচ্ছে যে স্ট্রাকচারাল ডিজাইন করে, ডিটেইলিং করে, এবং হচ্ছে যে ফেব্রিকেশন নিয়ে যারা কাজ করে, স্টিল নিয়ে বিশেষ করে যারা কাজ করে, তারা বেশি ব্যবহার করে। এটার একটা বিশেষ সুবিধা আছে অটোক্যাডের। বিশেষ সুবিধা হলো এটা সব ধরনের ডিজাইনের জন্য ব্যবহার করা যায়। ইন্ডাস্ট্রিতে এর ব্যবহার সবচেয়ে বেশি, তাই ফাইল শেয়ার ও সহযোগিতাও সহজ। আর টেকলা স্ট্রাকচারে প্যারামেট্রিক মডেলিং, বিম কলাম জয়েন্ট সহ সবকিছু স্মার্ট এবং সহজে সম্পাদনযোগ্য। ক্লাস ডিটেকশন, অর্থাৎ একটা মেম্বার আরেকটা মেম্বারের সাথে সংঘর্ষ হয়েছে কিনা, এটা হচ্ছে যে আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। ম্যাটেরিয়াল টেক অফ যেটা বললাম একটু আগে, এটা আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। অটোক্যাডে আপনি 2ডির সাথে 3ডি মডেলিংও করতে পারবেন, কিন্তু এতটা উন্নত এবং স্বয়ংক্রিয় না। কিন্তু টেকলা স্ট্রাকচারে আপনি হচ্ছে যে এটা 3ডি এবং উন্নত এবং স্বয়ংক্রিয়ভাবে টেকলা স্ট্রাকচার আপনি ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি বেসিক পার্থক্য। আসলে দুই ধরনের সফটওয়্যার, দুইটা কখনো একটা আরেকটার সাথে মানে ম্যাচিং করে না। হয়তো কিছু কাজ সিমিলারিটিস আছে, কিন্তু আসলে এক না। আপনি টেকলা স্ট্রাকচার ব্যবহার করবেন যদি আপনি উঁচু দালান, স্টেডিয়াম, সেতু বা জটিল শিল্প কলকারখানা কাঠামোগত ডিজাইন এবং বিশ্লেষণ করেন। সেক্ষেত্রে স্টিল এবং কংক্রিটের জটিল জয়েন্ট ও সংযোগ নিয়ে কাজ করেন। আপনার কাজের জন্য প্রস্তুতকারক মানে ফেব্রিকেটর যিনি নির্মাণ দলের সাথে 3ডি মডেল শেয়ার করেন, যদি এরকম জরুরি হয়ে থাকে। মডেল থেকে স্বয়ংক্রিয়ভাবে নির্মূল ম্যাটেরিয়াল তালিকা, অর্থাৎ বিওএম, বুক অফ ম্যাটেরিয়াল বা এস্টিমেশন আমরা যেটা বলি, সেটা আপনি অটোমেটিক্যালি পাবেন। আর আপনি অটোক্যাড সিলেক্ট করবেন বা পছন্দ করবেন যদি আপনি আর্কিটেকচারাল প্ল্যান, ইলেকট্রিক্যাল লাইন ডায়াগ্রাম, মেকানিক্যাল পার্টস বা সিভিল সাইট প্ল্যানের মতো 2ডি ড্রয়িং করেন। সেক্ষেত্রে হচ্ছে যে আপনি অটোক্যাড সিলেক্ট করবেন। আপনি অটোক্যাড সিলেক্ট করবেন যখন আপনার বহুমুখী এবং আপনি একই সফটওয়্যারে বিভিন্ন ধরনের ডিজাইন করতে চান। সেক্ষেত্রে আপনি হচ্ছে যে অটোক্যাড সিলেক্ট করবেন। আর এটা হচ্ছে যে যদি কস্টলি বা টাকা পয়সার হিসাবে যদি আসেন, তাহলে হচ্ছে যে যদি কম টাকায় ব্যবহার করতে চান, অল্প টাকায়, তো সেক্ষেত্রে আপনি অটোক্যাড সিলেক্ট করতে পারেন। আশা করি অটোক্যাড এবং টেকলা স্ট্রাকচারের যে পার্থক্যটা, সেটা আপনাদের বুঝাইতে সক্ষম হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ সো মাচ।